মুখ্যমন্ত্রীর ঘোষণা করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠক করল মালদা জেলা প্রশাসন। বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। বৈঠকে জেলা প্রশাসনিক কর্তারা ছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা হাজির ছিলেন। তারা জেলায় চলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি, কাজের গুণমান নিয়ে আলোচনা হয়, এমনটাই জানান মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। আমাদের মান্থলি ডেভেলপমেন্ট মনিটরিং কমিটির মিটিং হয়, যেখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস তারা সবাই আসে এবং যেগুলো সিএম অ্যানাউন্স প্রজেক্টস এবং আরও যে প্রজেক্টসগুলো চলছে জেলাতে সেগুলো রিভিউ করা হয়, তার টাইমলি কমপ্লিশন এবং কোয়ালিটিকে বজায় রেখে। তো তারই আজকে রিভিউ করা হলো। সব ডিপার্টমেন্ট এখানে প্রেজেন্ট ছিলেন এবং যা যা কোঅর্ডিনেশন ইস্যুস হয় বিভিন্ন ডিপার্টমেন্টসের মধ্যে সেগুলো রিজলভ করা হয়। তো তারই আজকে যে আছে। এই বছর মালদায় পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছরে ইতিমধ্যে মালদার 4টি ব্লক মিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট 142 জন, যা চিন্তা বাড়িয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের। তাই ডেঙ্গু প্রতিরোধে আগাম তৎপরতা হয়ে উঠেছে ইংরেজবাজার পৌরসভা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবছর মালদায় ডেঙ্গুর পরীক্ষা বেশি হচ্ছে, ফলে আক্রান্তের সংখ্যাও গত বছরের তুলনায় বেশি ধরা পড়েছে। চলতি বছরে ইতিমধ্যেই মালদায় 142 জন ডেঙ্গু আক্রান্তের হদিস মিলেছে। বেশিরভাগই রয়েছে ইংরেজবাজার, কালিয়াচক 1, 2 এবং 3 নম্বর ব্লক এলাকার। তাই ডেঙ্গু প্রতিরোধে এই 4টি ব্লকের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। দেখুন, গত বছরের তুলনায় ডেঙ্গু রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর, এবং ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে। আমরা হিসেব করে দেখেছি, ইংরেজবাজার ব্লক, কালিয়াচক 1, 2, 3 এই 4টে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে। কোনো ব্লকে 21টা, কোনো ব্লকে 22টা করে পেশেন্ট আছে। তো সব মিলিয়ে আমাদের প্রায় 146 মতো 142টা পেশেন্ট এখনো ডিটেক্টেড হয়েছে। এই 6 মাসে একজন পেশেন্টকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে, আর কোনো অ্যাডমিশন লাগেনি, কারণ সবাই সুস্থ আছে, সুস্থ হয়েও গেছে। তো ডেঙ্গুর জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত আছি। ডেঙ্গুতে যাতে আমাদের একজন নাগরিককেও হারাতে না হয়, তার জন্য আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে আশা করি এবার আমরা সফল হব। বিগত 4 বছর আমার কোনো মৃত্যু নেই এই জেলায়, এবছরও আশা করি আমরা সবাইকে সুস্থভাবে বাড়ি পাঠাতে পারবো। চলতি বছরে গত কয়েক মাসে মালদায় যে 142 জনের দেহে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন মালদা শহরের বাসিন্দা রয়েছেন বলে খবর। তাই ইংরেজবাজার পৌরসভা এবছর ডেঙ্গু প্রতিরোধে আগাম তৎপর হয়ে উঠেছে। পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু বিজয় অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অধীনে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ডেঙ্গুর বিষয়ে সচেতন করছেন। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন সুচারুভাবে। ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো বাড়তে শুরু করবে। আমরা আগে থেকে যদি সতর্ক না করি তাহলে তো সেটা আরও বেড়ে যাবে। তাই জন্য আমাদের কাজটা শুরু হয়ে গেছে। আমরা প্রতিদিন সকালবেলা বেরিয়ে প্রত্যেকটা বাড়ি ভিজিট করে, বাড়ির ছাদে যে টব থাকে বা বাড়িতে যে খোলা যদি ফাঁকা জায়গা থাকে, সেক্ষেত্রে সেখানে টায়ার বা খোলা পাত্র এগুলো যদি থাকে, সেখানে যদি জল থাকে আমরা সেটা উল্টে দিচ্ছি। আর সেটা আমরা বাড়িতে বলে দিচ্ছি যে যেন সেটা না ফেলে, কারণ সেটাতে জল, বৃষ্টি হলেই তো জল হবে বা কোনোভাবে জল পড়তেই পারে, সেক্ষেত্রে তো ডেঙ্গু মশা হবে, আর তারপরে তো ডেঙ্গুটা বাড়বে। এবার তাই জন্য আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি। এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী বলেন, প্রতি বছরই মালদা জেলায় এবং ইংরেজবাজার পৌরসভা এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হয়, যা প্রতিরোধের একমাত্র পন্থা হল সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। এই ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলায় এবং ইংরেজবাজারে হচ্ছে এটা, এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া। তো সেটা পৌরসভাকে করতে হবে, এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরও বেশি করে করা যায়, কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে, জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা, ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে না। বিভিন্ন বাঁধের ধারে, নদীর ধার, সেখানে জঙ্গল হয়ে আছে, জল জমে আছে, যেখানে ডেঙ্গুর লার্ভারা বিস্তৃতি লাভ করবে। তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া, যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায়।
এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু জানান, ডেঙ্গু প্রতিরোধে এবছর ইংরেজবাজার পৌরসভা আগাম তৎপর হয়ে উঠেছে। জমা জল নিষ্কাশন, গার্বেজ পরিষ্কারের কাজ দ্রুততার সাথে করছে। তবে ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সেই সচেতনতা বৃদ্ধির কাজ করছেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা। পুরসভা খুব দ্রুততার সঙ্গে গতবার 25টি পুরসভা খুব এফেক্টেড হয়েছিল। আমাদের রাজ্যে যে নগর উন্নয়ন দপ্তর প্রথম থেকেই তৎপর। এখানে অলরেডি যে গার্বেজ পয়েন্ট এবং ড্রেনেজ সিস্টেম ওয়ার্ডের ভেতরে সেগুলো ইতিমধ্যে পরিষ্কারের কাজ শুরু হয়েছে, অর্থাৎ যেন ওয়ার্ডে কোনো ড্রেনে ব্লকেজ না থাকে, জল না দাঁড়ায়। আর কিছুদিনের মধ্যে রাস্তার যে আমাদের যেগুলো বড় ড্রেন বলে আর কি, হাইড্রেন্টগুলো আমাদের পরিষ্কারের টেন্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়ে যাচ্ছে বর্ষার আগে। আর কোথাও যেন আমরা জলটাকে জমা না হয় তার জন্য আমাদের একটা সচেষ্ট, ডেঙ্গু মশা জমে জন্মায়। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে ইংরেজবাজার শহরের মানুষকে বলবো যে দয়া করে ড্রেনের মধ্যে আবর্জনা ফেলবেন না আর জল জমা রাখবেন না। আর আমাদের ডেঙ্গু সার্ভে কর্মীরা ইতিমধ্যে প্রতিটি বাড়িতে ভিজিট করা শুরু করেছে এবং সমস্ত কাজ খুব সুচারুভাবে হচ্ছে। মানুষ যদি সচেতন হন আর আমরা পুরসভা যদি অ্যাক্টিভ থাকি, ডেঙ্গু সেরকম কিছু ডেঙ্গু দেখা যাবে না। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানান, ডেঙ্গু প্রতিরোধে তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। ড্রেন সাফাই, জঞ্জাল পরিষ্কার, বাড়ি বাড়ি সার্ভের কাজ চলছে দ্রুততার সাথে। আসার কথা, এখনো পর্যন্ত মালদা শহরে ডেঙ্গু থাবা বসাতে পারেনি। ডেঙ্গুর ব্যাপারে খুব সিরিয়াস আছি এবং আমাদের যে অ্যাফেয়ার্স সুডা তারাও খুবই আছে। টাইম টু টাইম আমাদেরকে রিপোর্ট দিতে হচ্ছে। আমাদের ওয়ার্কাররা যাচ্ছে বাড়িতে বাড়িতে, জল জমে আছে কিনা সব কিছু দেখছে, জঞ্জাল পড়ে আছে কিনা সেগুলো দেখছে, এভরিথিং দেখছে। হোপফুল যে আমরা এখনো পর্যন্ত ডেঙ্গুর কোনো থাবা বসেনি।